বাড়ি ও বাড়ি ঘুরে বেড়ানো। এই আপনারা কি আমার বেহুলাকে দেখেছেন? কেউ দেখেন নাই? মেয়েটা ভারী দুষ্ট হয়েছে। ঠিক আছে, আমি ডেকে দেখি কোথায় আছে। বেহুলা, বেহুলা। হ্যালো মা বেহুলা। সখী, ওই তো মা আমাদেরকে ডাকছে, চল না। চলে যাব সেই সানুমান্দার ঘাটে। হ্যালো, হাই গো চলো 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 সখী চলো যাই মায়ের কাছে। হ্যাঁ মা, কোথায় গিয়েছিলে মা? ফুলবাগ সখীদেরকে নিয়ে খেলা করছিলাম। সারাদিন শুধু খেলাধুলা করলে চলবে? তাহলে কি করব? খাওয়া নে, দাওয়া নে, স্নান নে, লেখাপড়া করতে হবে না? সবই তো করব, কিন্তু তার আগে যে একটি কথা বলার ছিল। কি কথা মা? বলছিলাম কি, সখীরা বলছে। কি বলছিল? ওই সানুমান্দার ঘাটে যাবে চান করতে, তাই বলছি আমাকে সানুমান্দার ঘাটে যেতে দাও না। না। কেন? না, তুমি এখন অনেক ছোট, সানুমান্দার ঘাটে যাওয়া যাবে না। যেতে দাও না। আমি বলছি তো সানুমান্দার ঘাটে যাওয়া যাবে না। এত করে বলছি, যেতে দাও। আমি বলছি না, দেব না, দেব না, দেব না। আই গো বিদায়
যখন বলছি একটি বাড়ির জন্য যেতে দাও না। বলছি তো বহেলা যেতে দেব না, তবু কেন বায়না করছো? যেতে দাও না, একটু যাব। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে যাও। মা, আরেকটি কথা বলার ছিল। আবার কি কথা মা? বলছি কি, যেহেতু চান করতে যাব, তাহলে তো আমার ওই মাটির কলসিটা দরকার, তো দাও না। না, ওই কলসি দেওয়া যাবে না, ওটা তোমার ঠাকুমার হাতের কলসি, যদি ভেঙে যায়। ভাঙবে না, আমাকে দাও। যেমনটি কলসি দিবে ঠিক তেমনটি ফেরত দিব। আচ্ছা ঠিক আছে, এই সখী কলসিটা নিয়ে আসতো। ঠিক আছে মা, তুমি এবার প্রাসাদে চলে যাও, আমরা কলসি নিয়ে তারপর ওই ঘাটে যাবো চান ঠিক আছে করতে। মা, তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে। এই সখীরা দেরি করবি না কিন্তু, তাড়াতাড়ি চলে আসবি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবো। জলের ঘাটে বাসি বাজেল সখী, আমরা ঘাটে আমরা ঘাটে যাইল সখী, আমরা ঘাটে যাইল সখী, আমরা ঘাটে যাইল।
কখন থেকে হেঁটে হেঁটে আসছি, কি আকাঙ্ক্ষিত শানবাজার ঘাট। দাদা এখনো দেখতে পাচ্ছি না, আর কত দূর যেতে হবে? 50 গ্রাম। দাদা এটা কোনো হিসাব হলো? একটি কাজ করো দাদা, তুমি একটা গান ধরো, তাহলে গান শুনতে শুনতে রাস্তা কিছুটা হলেও গেল। আমার ব্যাটারি দুর্বল হয়ে গেছে, আমি গান টান করব না। ঠিক আছে, তাহলে আমি বলছি। ওরে বর্ষি বাইতে ঠাকুমা বৌদি সখীরা মিলে জলে ভাসা পদ্ম সাবান দিয়ে স্নান করছে। চলো ভাসা পাই দাদা, পাইকদা সাবান নয়, পদ্ম সাবান। শোনো দাদা, এখানে মাছ ধরতে এসছি, বেশিক্ষণ বিলম্ব করব না, একটি মাছ ধরে তাড়াতাড়ি প্রাসাদে যেতে হবে। তুমি একটি কাজ করো, আমার বড়শিতে আধার কেটে দাও। আমার নাম বাইনা, মাছ ধরিস তাই না, খালি ধরবি গুড়া টাঙ্গা। দাদা ফালাও, তুমি ইলিশ মাছের আধার গাতো, এটা চলবে না। ইলিশ মাছের আধার? হ্যাঁ হ্যাঁ। এ দাদা, তুমি আধার কোত্থেকে বের করলে? ফ্রিজে দিয়েছিলাম। ও, এটা তোমার ফ্রিজ? বাবা, তোমার ফ্রিজ অনেক ভালো আছে। আচ্ছা দাদা, তোমার এই ফ্রিজে তুমি কি কি রাখো? খালি আধার রাখি আর অনেক কিছু রাখি। ঠিক আছে, শোনো দাদা, যতক্ষণ পর্যন্ত আমরা মাছ ধরবো একটি সাথে করা যাবে না। কেউ যদি তোমাকে ডাকে যাওয়া যাবে না, মনে থাকবে? তুমি তোমার ভুলে যাও, এবার যেন না ভুলো। একদম চুপচাপ চুপচাপ বসে ফেলা। দাদা, তোমার কি হলো? আমারটা টিপতি দাও, টিপতি চাল। মনে হয় যে তার কিনার মাছে টিপ পারে নাকি। ওই সাথীর নাও বানাইলাম মারা বৈরাগী, সাথীর নাও বানাইলাম মারা বৈরাগী। তোমাকে আমি বলেছি দাদা, যতক্ষণ মাছ ধরবো
শব্দ করা যাবে না, কথা বলা যাবে না। আর তুমি কি বলছো? আমি কি কথা কইছি? আমি গান গাইছি। এই পাগল, গান আর কথা কি? কখনো কি কথা ছাড়া গান হয় নাকি? দাদা তুমি দুষ্টুমি করো না, চুপ থাকো। আচ্ছা ঠিক আছে, মনে থাকে জানো। এদিকে এসো। সখী, সেই কতক্ষণ হয়েছে মায়ের কাছে থেকে বিদায় নিয়েছি। চল না সানমান্দার ঘাটে গিয়ে মনের মতো করে চান করে আসি। ওরে কোহল সীতাহারকে লইয়া রে ভোলা যায় যমুনার কাছে
এই যে গো তোমরা কারা আমরা এই গাড়ি বসি বাইতাছি তোমরা হেনে কি এনে গাইছাও হ্যাঁ এনে ডিস্টার্ব করো না তোমরা ভাগে যাও দাদা হ্যাঁ তুমি কোথায় গেলে হ্যাঁ এই তুমি কোথায় গেলে এখানে চুপটি করে বসো এই যে গো শোনা তোমরা এই গাড়ি চান করো না অন্য গাড়ি যাও আমরা মাছ মারতাছি এনে বসি ফেলাইছি সখী এই ঘাটে যে একটা পাগল এসেছে দেখেছি তাই তো দেখছি সখী তুই গিয়ে তো কি বলে এই সেই কথা হলো সাকা তখন লজ্জা শরম কিছুই নাই হ্যাঁ মরটা মানুষ আমরা মাছ মারতাছি তোরা হেনে এক ঘল ঘল করতেছ হ্যাঁ ওই তুই কি আমার আগে থেকে চিনস হ্যাঁ এমন ভাবে কথা কইতাছিস মনে হয় আমি আগের বউ শোন তোর সাথে একটা কথা কইতাছি ঝগড়া করতে না এই ঘাট ছেড়ে ওই ঘাটে গিয়ে বসে ফেলা তোমরা ওমরে যে চান করো গো আমরা হেনে বসি ফেলাইছি আগে আইছি কে এই ঘাট কি তোর বাপের ওই যে ওই গাড়ি যে কাকা বইয়া ওই যে সাবানটা ঘষতাছে না ওই কাকার বগলে বয়া বয়া অনেক চান করো তুমি ওই কাকার পিছনে যে বসে ফেলাও আমরা এই ঘাটে চান করব দাদা বলোই আমি বলছি তুমি ওদিকে কেন যাও ওইখানে দুষ্টু মেয়ে শোনো না ওরা যদি ডাকে তুমি কখনোই যাবে না এখানে আচ্ছা, ঠিক চুপচাপ আছে। বসে ফেলো সখী আমি গিয়ে দেখি কি বলে ওগো শুনছেন আমাকে হ্যাঁ আমি তো আপনাকেই ডাকছি দাদা ঠিক আছে তুমি এখানে চুপচাপ বসো ওই মেয়ে কি বলে আমি কিনে শুনে আসছি ঠিক আছে না আমি যাই তুমি যাবে ঠিক আছে যাও আমি যাই এই দেখো সোনা তুমি কি কও তুমি কি পাগল আমি পাগল আমি প্রেমের পাগল কি সুন্দর করে আসে আমার মধুসি আছে ঠিক আছে দাদা ওগো শুনছেন শোনো ওদিকে যেও না ওরা কি বলে আমি গিয়ে শুনে আসছি আচ্ছা আচ্ছা দাদা দাঁড়াও নিচের দিকে তাকাও কি করছিস নিচের দিকে তাকাও আরে নিচের দিকে তাকাও দাদা আমার কেন তোমার নিচের দিকে তাকাও আমি তো নিচের দিকে তাকাবার বলি নিচের দিকেই তো তাকাইতেছি দাদা তুমি নিচের দিকে ভালো করে তাকাও কেমনটা লাগে ওদিকে কেন তোমার প্যান্ট খসে পড়েছে হ্যাঁ এই যে দেখো নিচের দিকে তাকাও ভালো ফটো করতে পারো না তাই না দিলে আগে কবি শোনো দাদা এখানে চুপচাপ বসো ওই মেয়ে কি বলে আমি গিয়ে শুনে আসছি আচ্ছা আপনি কি আমায় ডাকছেন আপনাকেই তো ডাকছি কেন ডাকছেন বলছিলাম কি কি বলছিলেন প্রতিদিন এই ঘাটে আসি চান করতে কখনো তো লোক দেখতে পাই না আচ্ছা তাই বলছিলাম আজকে যদি কিছুক্ষণের জন্য অন্য ঘাটে গিয়ে বসে পাইতে তাহলে এই ঘাটে চান করতাম বলি কি আপনার প্রত্যেক দিন এই ঘাটে স্নান করেন তাতে কোনো সমস্যা নেই বলি কি এই ঘাটে আজকে সর্বপ্রথম আমরা এসেছি যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো ততক্ষণ আমরা কোথাও যাব না তাই নাকি হ্যাঁ ঠিক আছে আমরা এসেছি চান করতে লুকাই চান না করে কিছুতেই যাব না এই যে শুনুন আমরাও দেখে নেব এই ঘাটে আপনি কি করে স্নান করেন আপনিও দেখে নিয়ে ঠিক আছে সরবো না দেখা যাক দেখা যাক চলুদা ফেলাও বসি এই ঘাট থেকে কিছুতেই সরবো না ওরা কি আমরা কিছুতেই যাব না আমরা আজকে দেখে নেব ঠিক আছে আমরাও দেখে নেব হাই গো ওই দিক সাইরা ভালা না রে আমার দেশে
ঝন্টুদা এদিকে এসো। শোনো, তুমি দেখতে পাচ্ছ বেহুলা কত সুন্দর। ঠিক আছে বুঝছি তুই পারত খাইছ। চুপ দাদা। নাইলি তার এবার চোখ উঠবো খাই এখন। দাদা প্রেমে পড়েছি। বলি কি দাদা, এত কষ্ট করে যখন এসছে একটু স্নানিত করবে, তাই না? করুক। ঠিক আছে বেহুলা, শোনো, সখীদের নিয়ে মনের মতো করে স্নান করো, কিন্তু একটি শর্ত। আবার কি শর্ত? বলছি কি, স্নান শেষে যাওয়ার পূর্বে আমার সাথে দেখা করে যাবে। ঠিক আছে, মনে থাকবে তো? তাই করব। ঠিক আছে, তাহলে স্নান করো। ঠিক আছে ঠিক আছে। দাদা চলো না, চল। এদিকে চলো এসো, ঝন্টুদা। আমরা অন্য ঘাটে এই কিছুক্ষণ বসি সখী। ভাই। চলো। আচ্ছা ঠিক আছে, চলো তাই চল। অনেক গরম পড়ছে, চল না চান করি। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে।
সখী চল এবার বাড়িতে চলে যাই। ঝন্টুদা, দাদা কোথায় যে চলে যায় না, যাই, ওদের মনে হয় স্নান শেষ হয়ে গেছে। আয় সখী চল। কি ব্যাপার, চলে যাচ্ছ? চলেই তো যাব, অনেক গরম। এখনই চলে যাবে? কিছুক্ষণ থাকো না, অনেকক্ষণ হয়েছে, আরো ভালো করে বাড়ি স্নান থেকে করো। এসেছি। চন্দ্রদা শোনো না, বেহুলাকে এখানে তুমি কিছুক্ষণ রাখবে, সে বুদ্ধি কি তোমার আছে? ঠিক আছে, তাহলে যাও। তুমি কত সুন্দর। তাই নাকি? আচ্ছা কি বলবে? তাই আমি একটা কথা বলবো শুনবে? কি কথা? আমি না সেই রকম জাদু খেলা দেখাইতে পারি। আমি এসব জাদু দেখবো না। এই সখী চল তো। সখী জাদু দেখায় এরা? সখী শোন না, আমি না কোনোদিন জাদু দেখিনি, তাই বলছি কি আজ যেহেতু সময় আছে একটা জাদু দেখি না। ঠিক আছে, এত করে যখন বলছিস জাদু দেখেই চলে যাব। চল সখী। আমি এই যে লুকাই, বলো দাদা। আমি যখন 1 2 3 বলবো না, হ্যাঁ তখন তুই টুক করে কলসিটা ভাঙে দিবি। ঠিক আছে দাদা, তাই করবো, যাও। যে ছেলেরা তোমরা একটু পিছাও, ওইদিকে যাও। জাদু খেলা দেখলি জায়গা একটু বাড়ায় না। এই যে তোমরা সিরিয়াল করো, জাদু খেলা দেখলি সিরিয়াল করে দাঁড়ান না। আমি তোমার ঘরে জাদু খেলা দেখাবো। ঠিক আছে দেখাও। আচ্ছা, চোখ বুঝো আগে, চোখ বুঝা জাদু খেলা দেখা না। ঠিক আছে, চোখই বন্ধ করছি। ঠিক আছে, আমি যখন 1 2 3 বলবো জাদু খেলা দেখবা সেই রকম। 1 2 3। সখী কুমার যে বললো বলো। জাদু দেখাবে, হ্যাঁ সে যে আমার কলসিটা ভেঙে দিল সখী। ভালোই তো করেছে, শোনো না, তাই আমি কাটতে হবে। বাড়িতে গিয়ে মায়ের কাছে কি জবাব দেব? সেটা তুমিই ভালো জানো। হাই গো আগো কি কাহারা আইলা
তোমার সামনে একটি মাটির কলসি ভেঙেছি। ভাই সাউন্ডটা দেখেন কেমন হয়ে গেছে, সাউন্ডে বৃষ্টি নামছে। হ্যালো হ্যালো, বৃষ্টি আইছে। হ্যালো, আমি তোমার কলসি মাইকের সাউন্ড বন্ধ করে দাও। যেমন ভেঙেছিলাম দেখো না। মাইকের সাউন্ড টোটালি বন্ধ করে দিয়ে শুধু মনিটরে দিয়ে আমার প্যান্ডেল চালানো শুরু করো। হ্যালো, মাইক আমার সাউন্ড লাগবে না। ক্যামেরাতে কি সাউন্ড ঠিক আছে? ক্যামেরায় হ্যাঁ ঠিক আছে ভাই। এই যে আউটের সাউন্ড গুলো ঠিক করেন এটা। হ্যালো হ্যালো, হ্যালো 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 ভাই, যে এটা একটু বাড়াবেন মনিটরে। হ্যালো 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 হ্যালো, ঠিক আছে বেহুলা। হ্যালো, দেখো না, আমি তোমার সামনে একটি মাটির কলসি ভেঙেছিলাম বিদে, তুমি ভ্যাল ভ্যাল করে কাঁদছিলে। এই যে দেখো সুন্দর একটি কলসি নিয়ে আসছি, দেখো তো এই কলসিটা তোমার পছন্দ হয় কিনা? কুমার, বলো। আপনি কি আমাকে বোকা ভেবেছেন? কেন? তাই তো, তাই যদি না হবে, ভেঙেছেন মাটির কলসি আর দিয়েছেন স্বর্ণের কলসি। এই কলসি নিয়ে কিছুতেই বাড়িতে যেতে পারবো না, তাই বলছি আপনার কলসি আপনি নিয়ে যান। বেহুলা, সত্যি তুমি বোকা। বোকাই যদি না হবে, এত সুন্দর একটি স্বর্ণের কলসি পেয়ে কেউ কখনো ফেরত দেয়? শোনো না, এই কলসি সেই 8-10টা কলসির মতো নয়, এটা হচ্ছে মন্ত্রতন্ত্র পড়া কলসি। এই পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখতে পারবো এটা স্বর্ণের কলসি। বিশ্বাস হচ্ছে না? না, তোমার সাথে তো দাসী বান্দি রয়েছে, তাই না? তাদের দিয়ে পরীক্ষা করিয়ে নাও। ধরো। সখী, দেখ তো এটা মাটির কিনা। সখী, আমি না সত্যি কথা বলে আজকে মৃত্যুকে বরণ করে নেব, তারপরে সত্যি কথা বলবো এটা কিসের কলসি। সখী, এটা তো মাটির কলসি। ঠিক আছে সখী, তোরা যখন বলছিস তাহলে এটা মাটির কলসি, চল বাড়িতে চলে যাই। দাঁড়াও না, যাবেই তো। আবার কি? বলে কি এত তারা কিসের? কখন এসেছি? সানমন্দার ঘাটে এসেছো, দেখা হবে, পরিচয় হবে, প্রেম হবে, তারপরে বিয়ে। এসব প্রেম করতে আমরা আসিনি তো। একটু প্রেম করলে কি হবে? প্রেম না করলে যেতে দেব না। ঠিক আছে, এত করে যখন বলছে আয়, আজকে আমরা দেখি কেমন করে প্রেম করে। কলসিটা রাখি। সখী, কি? এসো আমার বুকে, এখন প্রেমের বাক্স দাও না এসব কি বলছো? সখী, এসো আমার বুকে, প্রেমের বাক্স দাও না। এসো আমার বুকে, প্রেমের বাক্স আর সখী,
বেহুলা তো চলেই গেল, তাই না? তাহলে চলো, যাওয়ার আগে আমার কানে কানে বলে গেছে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, তাহলে আমি তোমার কাছে বিয়ে বসবো। তাহলে চলো আমরা বিয়ের সাথে সেজে তারপর আসবো।